আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে আমরা চলে এসেছি একদম ভিন্ন একটা জগতে, পানির নিচের রঙিন রাজ্যে। তোমরা ইতোমধ্যেই থাম্বনেল দেখে হয়তো বুঝেই ফেলেছো যে আসলে আমরা কোথায় আছি। হ্যাঁ বন্ধুরা, আমরা এখন আছি কক্সবাজারের বিখ্যাত রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। আজকে পুরো পরিবার ও টিম নিয়ে ঘুরবো, দেখবো অসাধারণ সব সামুদ্রিক প্রাণী, আর তোমাদের দেখাবো এখানকার রঙিন জাদুকরী এক অভিজ্ঞতা। তো তার আগে তোমাদেরকে বলে দিচ্ছি এটা আসলে কোথায়, কিভাবে যাবে, কত টাকা খরচ পড়বে। চলো শুরু করি। তো প্রথমে লোকেশনটা বলে দিচ্ছি, এটা হচ্ছে জিউতলা মেইন রোড, কক্সবাজার। তোমরা যারা কক্সবাজারে ভ্রমণ করতে যাও, অর্থাৎ বিচ এলাকা থেকে যাও, সেখান থেকে প্রায় 2.5 থেকে 3 কিলোমিটার বা 2.5 কিলোমিটার আনুমানিক হতে পারে। তো একজন 20 টাকা করে অটো ভাড়া লাগবে। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, তোমাদের বলে দিই, তোমরা যারা এইখান থেকে টিকিট নিতে চাও, অর্থাৎ এইখানে এসে যদি তোমরা টিকিট নাও, তাহলে জনপ্রতি 300 টাকা করে পড়বে। তোমরা যে হোটেলে উঠবে সেইখান থেকে যদি তোমরা টিকিটটি কালেক্ট করো, তাহলে তোমরা 50 টাকা বা কেউ 100 টাকা ডিসকাউন্ট পেতে পারো। আরেকটা কথা হচ্ছে, যাদের হাইট 3 ফুট 6 ইঞ্চির মধ্যে, তাদের কোনো টিকিটের প্রয়োজন হয় না। তো আমরা রীতিমতো সবাই টিকিট কেটে ঢুকে যাচ্ছি, মনে হচ্ছে যেন সাগরের মধ্যে প্রবেশ করছি। ঢুকতেই কিছু মাছ আছে, এটা দেখতে মনে হয় যেন গায়ের উপর পানি এসে পড়বে। আসলে ব্যাপারটা ওরকম না, কাছের মধ্যে সব কিছু আটকানো আছে। এই মাছটা হচ্ছে মিল্কি ওয়ে গোল্ড। একদম মনে হচ্ছে যেন ঝর্ণার পানি ঝিরিঝিরিভাবে বয়ে যাচ্ছে। তো ভিতরে ঢুকতে ঢুকতে অনেক ধরনের লাইটিং তুমি দেখতে পাবে, বেশ দারুণ একটা বিষয়। অনেক বেশি আলো না, মৃদু আলোতে সব কিছু স্পষ্ট দেখতে পাবে। এটা হচ্ছে পিরানহা মাছ, অর্থাৎ মানুষ খেকো সেই পিরানহা, যা আমরা মুভিতে এতদিন দেখেছি। আল্লাহর অশেষ রহমতে বাস্তবে দেখার অভিজ্ঞতা হয়েছে। তোমরা যদি যাও, তোমরা কিন্তু অবশ্যই এটাকে মিস করবে না। আর এটা হচ্ছে মাছের আকৃতিতে তৈরি করা একটি হাউজের মতো, বিভিন্ন ধরনের মাছ আছে এখানে। এটা হচ্ছে এক ধরনের গুজ্জা ফিশ বলে এটাকে। এটা হচ্ছে পোলার ফিশ, পোলার প্যারট, অর্থাৎ হোয়াইট পোলার প্যারট। এটা সম্ভবত জেব্রা, সামুদ্রিক জেব্রা। তো যাই হোক, আমার হয়তো ভুল হতে পারে। তোমরা এখানে পাশে চার্ট, প্রত্যেকটা চার্টে মাছের নাম লেখা আছে। তোমরা যারা আসবে অবশ্যই চার্ট থেকে জেনে নিতে পারবে। এটা একটা ব্ল্যাক কার্প, এটা হচ্ছে অ্যাঞ্জেল, সম্ভবত রেড অ্যাঞ্জেল। এটা যে কি মাছ আমি আসলে চারটা খেয়াল করিনি, তবে পরে শুনলাম এটা জায়ান্ট সাইজের পাঙ্গাস। আর এখানে আসলে বাচ্চারা খুবই মজা করতে পারবে। এটা হচ্ছে অনেক ধরনের রঙিন মাছ দিয়ে করা। এটা পানিতে আসলে হাত দেওয়া নিষেধ ছিল, তবু আমার বাচ্চারা পানিতে হাত দিচ্ছিল। আর এখানে হচ্ছে যে কেউ ফিডিং করাতে পারবে মাছকে। একটা ফিডারে ওরা খাবার দেয়, ওটা ফিডিং করানো যায় মাছকে। প্রতিজন 20 টাকা করে লাগে। পাশে একটা সেটআপ আছে, দেখে মনে হয় যেন ঝর্ণা দিয়ে ঝিরিঝিরি পানি পড়ছে। এর মধ্যে যে মাছগুলো আছে, এগুলো একদম সাধারণ কিছু মাছ, সামুদ্রিক তেলাপিয়া হয়তো, আমার মনে হচ্ছিল সেটাই। যাই হোক, এই জিনিসটা আমার কাছে খুব ভালো লেগেছে। কিছু কচ্ছপও দেওয়া ছিল এর মধ্যে। এই হচ্ছে, এটা অরেঞ্জ পোলার। দেখতে খুবই ভালো লাগছে, সাদাটার থেকে এটা আরো বেশি জোস লাগছে। এরপরে এর সেটআপগুলো আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগছে। মাছ তো ভালো লাগছেই, কিন্তু সেটআপগুলো অনেক বেশি সুন্দর। এটা হচ্ছে ডিসকাস ফিশ বলে একে।
অপেক্ষার পালা শেষে একদম আমরা মানে সবচাইতে আকর্ষণীয় জায়গায় চলে এসেছি। সেটা হচ্ছে এই যে হাঙরের এরিয়া, এখানটার মধ্যেই হাঙর আছে। ওখানে আসলে বলা হয় যে ভিতরে যাচ্ছেন সাবধানে থাকবেন, ভিতরে কিন্তু হাঙর আছে। তো আমরা অবশেষে চলে এসেছি একদম রেডিয়েন্ট ফিশের প্রাণ কেন্দ্র এটাকে বলা হয়। মানে এইটাই হচ্ছে সবচাইতে আকর্ষণীয় জায়গা। এটা একদম চতুর্পাশে শুধু পায়ের নিচে বাদে 3 পাশেই একদম কাচের মধ্যে আটকানো পানি, একদম মনে হবে যেন আপনি পানির ভিতরে প্রবেশ করেছেন আর মাছগুলো আপনার সামনে দিয়ে ঘোরাঘুরি করছে। একদম বাস্তব মনে হচ্ছে যেন আপনি সমুদ্রের মধ্যেই আছেন, এরকম একটা অভিজ্ঞতা। হাঙর মাছটা বেশ চঞ্চল ছিল, 2টা হাঙর ছিল, তার মধ্যে একটা হাঙরের মুখে দেখলাম একটু আঘাত লেগেছে। বাচ্চারা অনেক বেশি মজা পাচ্ছিল এখানে। এটা হচ্ছে জায়ান্ট গোরামি এটাকে বলে, বেশ অনেকগুলো একসাথে ছিল। অবশেষে আমরা দেখলাম বহু প্রতীক্ষিত সেই টার্টল। এটা অনেক বছর বয়স হয়ে গেছে, আর একদম অনেক জায়ান্ট সাইজ হয়ে গেছে। আসলে ভিডিওতে অনেক ছোট দেখায়, কিন্তু বাস্তবে অনেক বড় এটা। আর এগুলো হচ্ছে দেখতে মনে হচ্ছে যেন ভেটকি মাছ, কিন্তু আসলে এগুলো ভেটকি মাছ না, এগুলো হচ্ছে কোরাল ফিশ যেটাকে বলে। আমার কাছে সবচাইতে এই এরিয়াটা অনেক মানে এতক্ষণ পর্যন্ত আমি যা দেখেছি তার মধ্যে এই এরিয়াটাই খুব ভালো লাগছে আমার কাছে। বাচ্চারা অনেক বেশি মজা করেছিল। আপনারা কক্সবাজার আসলে অবশ্যই এটা মিস করবেন না। এই যে আরেকটা, এখানে পায়রাতলি মাছও দেখলাম। অনেকক্ষণ অপেক্ষা করছিলাম যে আসলে শাপলা পাতা মাছটা কিভাবে দেখব, কিন্তু আসলে এই মাছটা প্রথমে দেখি ভিতরের দিকে ঢুকে আছে, অর্ধেকটা দেখা যাচ্ছিল। তো আমরা প্রথমে চলে গেলাম, উপরে চলে গেলাম, কিন্তু তখন আবার ফিরে এসেছি। তখন দেখতে পেলাম একদম মানে খুবই ভালো লাগছে। আমি আগে অনেকগুলো ভিডিও দেখেছি, কিন্তু আসলে এই জিনিসটা কখনোই দেখা হয়নি। সেটা হচ্ছে এই অ্যাকোরিয়ামটা পরিষ্কার করছিল, একদম মানুষের মধ্যে নেমেছিল। বাচ্চারা হাই বলছিল, উনি মাথা নাড়া দিচ্ছে, মানে শুনতে পাচ্ছে উনি, কিন্তু আসলে বলতে পারছে না। এটা আসলে আমরা বাইরে থেকে ভাবি আসলে 300 টাকা করে নেয় টিকিট, এটা অনেক বেশি কস্ট হয়ে যায়, কিন্তু আসলে ভিতরে যাওয়ার পরে বুঝতে পারবেন যে আসলে কস্ট খুব বেশি নেয়নি ওরা। এই যে প্রতিনিয়তই হয়তো এগুলো পরিষ্কার রাখতে হয়। উপরে একজন আছে, এই যে উনিও পরিষ্কার করছিলেন। আমার বাচ্চারা বলছিল, আম্মু ওনাকে হাঙরে ধরে না কেন? আমি বললাম ওদের আসলে অভ্যাস হয়ে গেছে, ওনার টেকনিক জেনেই ওখানে গিয়েছে। খুবই ভালো লাগছিল, আমি আসলে কোনো ভিডিওতে এটা দেখিনি। আর এই যে বহুল প্রতীক্ষিত সেই শাপলা পাতা মাছ, অনেকক্ষণ অপেক্ষা করেছি ওর বের হবে, আমি একটু ভিডিও করব। অবশেষে পেয়েছি ওকে। প্রথমে অনেক স্থির ছিল, পরে খুব চলাফেরা করছিল, ভালো লাগছিল খুব দেখতে। আগের ভিডিওগুলোতে দেখেছি মাছটা অনেক ছোট, কিন্তু এখন দেখলাম মাছটা বেশ বড়। আসলে আমরা যখন গিয়েছি তখন অনেক বেশি ভিড় ছিল লোকজনের, যার কারণে ভিডিওগুলো করতে অনেক ঝামেলা হয়েছে, অনেক সময় নিয়ে করতে হয়েছে। এরপরে আমরা চলে এসেছি, এতক্ষণ আমরা নিচতলায় ছিলাম, এখন আমরা যাচ্ছি দোতলার দিকে, অর্থাৎ দোতলায় আরও অনেক সেট আপ আছে। এখানে মানে একতলা এবং দোতলার মিডিল পয়েন্টে একটা ঝর্ণার মতো করেছে কৃত্রিমভাবে, এবং এখানেও ছোট ছোট কিছু মাছ দেওয়া আছে। পিছনে অনেক সুন্দর করে একটা ঝর্ণা বানানো আছে। বিশেষ করে আমার খুব ভালো লেগেছে, এটা পুরো পাথরগুলোর এরকমভাবে দিয়ে রেখেছে, মনে হচ্ছে যেন একটা গুহার মধ্যে আছি আমরা পাহাড়ের। বাস্তবে দেখতে অনেক সুন্দর লাগে। আর এখানে মোটেই আমরা প্লেস পাচ্ছিলাম না, সবাই এখানে ছবি তোলার জন্য ব্যস্ত। অনেক প্রতীক্ষার পরে পেয়েছি।
এই যে সবাই এখানে এসে আসলে ছবি তুলতে খুব পছন্দ করে। তো যাই হোক, আমরা আস্তে আস্তে উপরের দিকে গেলাম। উপরে যাওয়ার সিঁড়িটা এত সুন্দর করে ডেকোরেশন করা, চারপাশে দেখতে খুবই ভালো লাগে। এখন যেখানে আমরা আছি এখানে হচ্ছে ডক্টর ফিশ থেরাপি, অর্থাৎ এই যে এখানে যে মাছগুলো আছে ছোট ছোট, এগুলোকে ডক্টর ফিশ বলা হয়। এই চেয়ারের মতো দেওয়া আছে, এখানে পা দিলে, পা ভিজালে মাছ এসে আপনার পায়ের মরা চামড়াগুলো খেয়ে নেবে। তবে জনপ্রতি সম্ভবত 100 টাকা দিতে হয়। এরপরে আমার বাচ্চারা চলে এসেছে 3D মুভি দেখার জন্য। 3D মুভিতে আসলে প্রতি 50 টাকা করে হয়তো ফি নেয়। আবার এখানে 9D মুভি দেখার ব্যবস্থা আছে পাশে, কিন্তু আমরা বাচ্চাদেরকে 3D মুভি দেখিয়েছিলাম। এইবার হচ্ছে মাছের ফাংশনগুলো শেষ, এবার হচ্ছে শপিংয়ের পালা। এখানে ঢুকলে আপনারা শপিং করতে পারবেন। তবে একটা মজার বিষয় হচ্ছে, এগুলো আপনারা বিচ এরিয়ায় যে জিনিস 100 টাকায় নিতে পারবেন, এখানে সেগুলো 150 টাকা দিয়ে নিতে হবে। এমন জিনিস আছে আপনার 100 টাকার জিনিস এখানে 300 টাকা, অর্থাৎ প্রাইসটা খুবই হাই। তবে এখান দিয়ে আমরা যাচ্ছি উপরে, কেননা উপর 3 তলা পর্যন্ত যেতে হবে, তারপরে আপনার নিচে নামতে হবে। আমরা চলে যেতে চাচ্ছিলাম, কিন্তু শুনলাম যে পথ দিয়ে ঢুকেছি ওটা দিয়ে বের হওয়া যাবে না, আপনাকে এখান দিয়ে বের হতে হবে। তো যার কারণে আমরা এই 3 তলায় এসেছি। এখানে বিভিন্ন ধরনের চকলেট থেকে শুরু করে আচারের কালেকশন আছে, এবং অনেক ধরনের জুতা থেকে শুরু করে সব ধরনের কালেকশন আছে। আপনার খাবার দাবার সব আছে এখানে। আবার বাচ্চাদের রাইডও আছে কিছু, বেশ মজার কয়েকটি রাইড আছে। অনেকেই আছে বাচ্চারা বিরক্ত করে, এখানে দিয়ে আপনি রিল্যাক্স করতে পারবেন। তবে আমাদের আজকে বেশিক্ষণ সময় দিতে পারিনি, কারণ আমাদের আজকে ফেরার কথা ছিল। 3 দিনের লাস্টের দিনে আমরা হচ্ছে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে গিয়েছিলাম। 11টার দিকে আমরা গিয়েছি, মোটামুটি 2টার মধ্যেই হচ্ছে আমাদের দেখা হয়ে গেছে। এখন আমাদের বিদায় নেওয়ার পালা। তো আমরা 3 তলা থেকে সিঁড়ির দিকে যাচ্ছি। আপনারা চাইলে লিফটেও যেতে পারবেন, ব্যবস্থা আছে সে ধরনের, কিন্তু আমরা সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতেই গল্প করতে করতে চলে গিয়েছিলাম। তো আপনাদের আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আমাদের দেখা শেষ। এখানে অবশ্য নিচে প্রত্যেকটা জায়গা চার্ট করে দেওয়া আছে, কি কি আপনারা দেখতে পারবেন বা কত টাকা কোনটার ফি। এই পাশে একটা কৃত্রিম ঝর্ণা আছে, আপনারা শুরুতে হয়তো দেখেছেন। তো আপনারা ভালো থাকবেন, এরকম আরও নতুন অনেক ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা পাশে থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।